আমরা প্রতিদিন 5,000 ছাড়া কাজ করতে পারি। প্রথম মাটি ভাঙ্গিয়া প্যাকেট কিনে এনে প্যাকেটের ভিতরে মাটি ঢুকাইয়া পর্দা কাটা সারা করন লাগে খাড়া কইরা ইডাই না সারাটা প্যাকেটের ভিতরে আমরা লাগাইলে এই প্যাকেটটার মধ্যে সারা শীতের সারাটা জীব এরপরে টমেটো বিচি আমরা টের মেঝে দিই, টের থেকে আইনা তুললা কাটার মেঝে কাইটা জয়েন দিই। এই বছরে প্রতি বছর আমরা এই 3 মাস কাজ চলে, তো 3 মাস কাজ চলাকালীন অবস্থা এখানে আমরা প্রতি পিস হিসাবে 2.5 টাকা করে পাইতেছি। বাণিজ্যিক ভাবে এই চারাটি উৎপাদন করতেছে এবং এখান থেকে সারা দেশের বিভিন্ন কৃষকেরা টমেটো চাষিরা এখান থেকে চারা অর্ডার করে চারা নিয়ে থাকে। জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত সামার টমেটো অর্থাৎ গ্রাফটিং আমাদের চলে। এই সময় বৃষ্টির প্রবাহ থাকে খুব বেশি, লোস টমেটো অর্থাৎ নন গ্রাফটিং টমেটো হয় না, যার কারণে আমরা এই পথটা বাইছে নিতে হচ্ছে। 10-12 বছর আগে এই কলবের গ্রাফটিং টমেটোর চারা আমরা সিলেট বা রংপুর অন্যান্য ডিস্ট্রিক্টে আনা হতো। এও সীমিত আকারের, এত বড় প্রজেক্ট কোথাও দেখি নাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যে সকল গ্রীষ্মকালীন টমেটোর উদ্যোক্তা রয়েছেন তারা পূর্বে টমেটোর গ্রাফটিং এর চারা পার্শ্ববর্তী জেলা থেকে বা পার্শ্ববর্তী উপজেলা থেকে এই গ্রাফটিং এর চারা ক্রয় করে আনতেন, কিন্তু বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কৃষকদের দক্ষতার বৃদ্ধির কারণে তারা নিজেরাই নিজেদের গ্রাফটিং এর চারা উৎপাদন করে আসছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 3টি ইউনিয়ন যথাক্রমে নাটাই উত্তর, রামরাইল এবং মাছিয়াত্তা ইউনিয়ন, এই 3 ইউনিয়নের উদ্যোক্তা কৃষকগণ তারা তাদের নিজস্ব চারা উৎপাদন করেন এবং এই চারাগুলো সাধারণত তিত বেগুন বা বন বেগুন বা রাস্তার পাশে যে ওয়াইল্ড ভ্যারাইটির বেগুন পাওয়া যায় এই বেগুনের চারার সাথে উন্নত প্রজাতির টমেটোর চারা যেমন বাড়ি হাইব্রিড টমেটো 8 এবং মঙ্গল রাজা, প্রফিট রাজা, সুপার রাজা, তারপরে ইন্ডিয়ান ভ্যারাইটি আছে শাহু, তাছাড়া বিভিন্ন ধরনের হাইব্রিড ভ্যারাইটি যেমন বাহুবলী, তারপরে আছে বাড়ি হাইব্রিড টমেটো 11 ইত্যাদি জাতের চারার সাথে গ্রাফটিং করে চারা উৎপাদন করা হয়।